আসসালামু আলাইকুম, কি অবস্থা বন্ধুরা? আমি টুটুল আছির সাথে অ্যান্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। তো এর আগের পার্টে আমরা ফর্ম এ কিভাবে একটা টেক্সট অ্যান্ড রেডিও বাটন অ্যান্ড সাবমিট বাটন কিভাবে অ্যাড করতে হয় তা দেখেছিলাম। আজকের এই পার্টে আমরা কিভাবে টেক্সট এরিয়া অ্যান্ড অপশন বাটন অথবা মাল্টিপল অপশন যেগুলো আমরা চুজ করি একটা ফর্মে, সেটা কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখব। তো এখনও যারা তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেল আইকনটা বাজিয়ে দিয়ে তোমার বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবা, যাতে তোমার বন্ধুরাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। এবং ভিডিও ডিসক্রিপশনে আমাদের হাবলু প্রোগ্রামার টিমের গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে, তোমরা আমাদের এই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নিবা এবং তোমাদের কাজগুলো এখানে শো করবা। তো আমাদের লিঙ্কের যে প্রবলেমটা ছিল সেটা সলভ করা হয়েছে, এখন তোমরা অনায়াসে আমাদের যে কোনো লিঙ্কে প্রবেশ করতে পারবা। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করতে হবে। তো এর আগের পার্টে আমরা যে কোডগুলো লিখেছিলাম আমরা সেগুলো ডিলিট করে দেই। সো আমরা ডিলিট করে দেওয়ার পর আজকে আমরা কথা বলবো সিলেক্ট ট্যাগ নিয়ে, অর্থাৎ আমরা কিভাবে অনেক মাল্টিপল জিনিস সিলেক্ট করতে পারবো সেটা নিয়ে। সো এটার জন্য আমরা সিলেক্ট ট্যাগ ব্যবহার করি। সো আমি ফটাফট লিখে ফেলি লেস দেন গ্রেটার দেন দিয়ে সিলেক্ট লিখে ফেলি। তো সিলেক্ট ট্যাগের ভিতরে আমাদের আরও একটা ট্যাগ ব্যবহার করতে হবে, সেটা হলো অপশন ট্যাগ। আমরা বিভিন্ন অপশন রাখবো, এই জন্য আমাদেরকে অপশন ট্যাগ ইউজ করতে হবে। সো আমি ফটাফট লেস দেন গ্রেটার দেন দিয়ে লিখে ফেলি অপশন ট্যাগ। দেখো আমি অপশন ট্যাগ লেখার সাথে সাথে আমাদের ক্লোজিং ট্যাগটা চলে আসলো, তোমরা ক্লোজিং ট্যাগটা দিয়ে নেবা এবং আমাদের এই অপশনের ভিতরে আমরা কি কি অপশন রাখতে চাচ্ছি তা দিব। তো ধরো আমি আমাদের নামগুলো সিলেক্ট করতে চাই, সে মনে করো আমাদের যে গ্রুপের মেম্বারগুলো আছে, অথবা ধরো আমি কয়েকটা কান্ট্রি তোমাদেরকে দিব যে চুজ ইউর কান্ট্রি এমন টাইপের, এখান থেকে তুমি একটা কান্ট্রি সিলেক্ট করতে পারবা। সো এর জন্য আমরা বডি ট্যাগের নিচে একটা H1 ট্যাগ নিলাম। H1 ট্যাগের ভিতরে ধরো লিখে দিলাম যে H1 ট্যাগের ভিতরে আমরা ধরো লিখে দিলাম চুজ ইউর কান্ট্রি, অ্যান্ড আমরা এই অপশন ট্যাগের ভিতরে ধরো কয়েকটা কান্ট্রির নাম লিখে দিই, যেমন ফটাফট লিখে ফেলি বাংলাদেশ। একইভাবে এটা আমরা কপি করে আরও নিচে অনেকগুলো পেস্ট করে দিই। চলো আমরা পেস্ট করি। তো নিচেরটা ধরো লিখলাম যে ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড কানাডা। তো এগুলো লিখে দেওয়ার পর আমাদেরকে আরও একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। এই জন্য আমাদেরকে অপশন যে ট্যাগগুলো আমরা লিখেছিলাম অপশনের পাশে একটা অ্যাট্রিবিউট ইউজ করব, সেটা হলো ভ্যালু অ্যাট্রিবিউট ইউজ করব। সো আমি ফটাফট লিখে ফেলি ভ্যালু। এরপরে আমরা যেইটা লিখেছি আমাদের অপশন ট্যাগের ভিতরে সেইটা আমরা বসাই দেব। সো আমরা আবার বাংলাদেশ বসাই দিই। একইভাবে নিচেরগুলো সবগুলোতে লিখে দিই। চলো ওকে, সো আমরা আমাদের কোড লেখা শেষ, আমরা এটা সেভ করি। কন্ট্রোল-S দিয়ে সেভ করে যদি এটা ব্রাউজারে শো করি, দেখো এই যে আমরা প্রথমে একটা হেডিং ট্যাগ দিয়েছিলাম যে চুজ ইউর কান্ট্রি, অ্যান্ড এখানে দেখো এই যে ড্রপ ডাউন মেনু টাইপের একটা অপশন চলে এসেছে। এখানে দেখো বাংলাদেশ সিলেক্ট করা আছে। সো আমি এই যে দেখো নিচের দিকে তীর চিহ্ন আছে, আমি যদি এখানে সিম্পলি ক্লিক করি, দেখো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, কানাডা, সেখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারবো, রাইট? তো এখানে কি সিলেক্ট করা ছিল বলো তো? এখানে বাংলাদেশ সিলেক্ট করা ছিল। তো আমি চাচ্ছি এখানে বাংলাদেশ না সিলেক্ট করা থেকে এখানে কানাডা সিলেক্ট থাকবে। ওকে, সো এটা আমরা করতে পারি। এটার জন্য আমাদেরকে আরও একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। আমরা কোডে যাই, কোডে যাওয়ার পর আমরা কি সিলেক্ট করবো বলো তো? কানাডাকে সিলেক্ট করবো। এই জন্যে আমরা এই কানাডার পাশে কোডের ভিতরে একটা অ্যাট্রিবিউট লিখে দেবো, সেটা হলো সিলেক্টেড। ওকে, সিলেক্টেড লিখে দেওয়ার পর কন্ট্রোল-S দিয়ে সেভ করে যদি ব্রাউজারে আসি আর এটা যদি রিফ্রেশ করি, দেখো এই যে একটু আগে বাংলাদেশ ছিল, এটা কানাডা হয়ে গেছে। আরেকটা জিনিস দেখো, এখানে আমরা শুধু একটাই সিলেক্ট করতে পারতেছি, কিন্তু আমরা চাচ্ছি একের অধিক আমরা সিলেক্ট করতে। তো এই জন্যে আমাদেরকে আরও একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। এই জন্য আমরা কোডে গিয়ে আমাদের যেই প্রথম সিলেক্ট যে ট্যাগটা ছিল এখানে আমরা লিখে দেব মাল্টিপল, MULTIPLE, মাল্টিপল লিখে দেবো এবং এটা সেভ করে যদি ব্রাউজারে আসি, এসে যদি একটা রিফ্রেশ দেই, তো দেখো এই যে চারটা অপশনই কিন্তু চলে আসছে। এখন আমরা সিম্পলি কন্ট্রোল যদি চাপ দেই, দেখো একসাথে চারটাই সিলেক্ট করতে পারতেছি। তো আমরা চাচ্ছি এখানে যে চারটা শো করতেছে, আমরা চারটা না শো করে আমরা দুইটা শো করাতে চাচ্ছি। সো এটা আমরা করতে পারি। ব্রাউজারে গিয়ে সিলেক্ট যে ট্যাগটা ছিল এটার পাশে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করব, সেটা হলো সাইজ অ্যাট্রিবিউট ইউজ করব। এটার ভিতরে আমরা কয়টা শো করতে যাচ্ছি বলো তো? দুইটা শো করতে যাচ্ছি, এই জন্য দুইটা দিলাম। কন্ট্রোল-S দিয়ে সেভ করে যদি ব্রাউজারে আসি অ্যান্ড এটা যদি রিফ্রেশ করি, দেখো এই যে দুইটা চলে এসেছে।
সেখান থেকে আমরা কিন্তু মাল্টিপলভাবে দুইটাও চুজ করতে পারবো। তো এইভাবে তুমি কিন্তু করতে পারবা। তো এরপরে আমরা দেখব হচ্ছে তোমাদের ফর্মে কিভাবে তোমরা টেক্সট এরিয়া বা তুমি অনেক সময় দেখো যে কীভাবে মেসেজ লেখার জন্য এন্টার ইওর মেসেজ এই বক্সটা অনেক বড় হয় অথবা কমেন্টের বক্সটা অনেক বড় হয়। সো আমরা সেই বক্স টাইপের একটা টেক্সট এরিয়া ক্রিয়েট করতে যাচ্ছি। জন্য আমরা দুইটা ধরো বিয়ার ট্যাগ ইউজ করলাম বা লাইন ব্রেক দিলাম। এবার নিচে এসে আমরা আমাদের টেক্সট এরিয়া যেই ট্যাগটা রয়েছে আমরা লেস দেন গ্রেটার দেন দিয়ে টেক্সট এরিয়া লিখে দিলাম। দেখো এই টেক্সট এরিয়া লিখে দেওয়ার পর আমরা যদি কিছু না লিখে এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করে যদি ব্রাউজারে শো করি এবং এটা যদি রিফ্রেশ করি, দেখো আমাদের একটা টেক্সট এরিয়া চলে এসেছে এতটুকু। তো আমরা চাচ্ছি এই টেক্সট এরিয়াটা এতটুকু না, এর চেয়ে আরও বড় করতে। সো এই জন্য আমাদেরকে রো এবং কলাম হাইট এবং উইথ বাড়ানোর জন্য রো এবং কলাম ইউজ করতে হয়। সো এই জন্য আমরা টেক্সট এরিয়া এই শুরুর ট্যাগে এখানে গিয়ে লিখে দিলাম রোজে মনে করো আমরা 50 দিলাম অ্যান্ড এর পাশে আমরা কলামস দিয়ে দিই COLS হবে, আমরা শর্ট ফর্ম লিখতেছি। সো এটার পরে আমরা দিয়ে দিলাম যে 60। এটা সেভ করে যদি ব্রাউজারে এসে আমরা রিফ্রেশ দেই, দেখো কত বড় একটা টেক্সট এরিয়া চলে এসেছে। তো আমরা রোটাকে আবার কমায়ে 20 করে দিই, দুইটাই যদি সমান দিই এবং ব্রাউজারে গিয়ে দেখি কতটুকু হলো। এই দেখো এখন একটু ছোট হয়েছে। ওকে, তো আমরা চাচ্ছি আর কি কলামসটা আর একটু বাড়াই দিই, তাহলে সুন্দর দেখতে লাগবে। তো আমরা কলামস মনে করো 50 দিয়ে দিলাম এবং এটা সেভ করে যদি ব্রাউজারে আসি, এসে যদি রিফ্রেশ করি, দেখো এবার সুন্দর লাগছে। তো আমরা চাচ্ছি এই বক্সটার ভিতরে আগে থেকে আমরা কিছু লিখে রাখতে। সো এটা আমরা করতে পারি, কি দিয়ে করব বলো তো? আমরা প্লেস হোল্ডার অ্যাট্রিবিউটের মাধ্যমে করতে পারি। তো চলো ফটাফট লিখে ফেলি। সো আমরা এইটার পাশে আমরা একটা অ্যাট্রিবিউট নিব হলো প্লেস হোল্ডার নেওয়ার পর আমরা এর ভিতরে লিখে দিলাম যে এন্টার ইওর মেসেজ। ওকে, এটা সেভ করলাম। সেভ করে যদি ব্রাউজারে আসি, এসে যদি এটা রিফ্রেশ করি, তো দেখো এই যে আমাদের টেক্সটটা আমাদের টেক্সট এরিয়ার ভিতরে শো করতেছে। সো এই ছিল আমাদের আজকের এই পার্টে। পরবর্তী পার্টে আরও ফর্মের আমরা আরও অনেক কিছু নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।